ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান ফরওয়ার্ড সাভিনহোকে দলে ফেরাতে চায় টটেনহাম। ট্রান্সফার মার্কেটের এই সময়টা আসলে এরকম অনেক নিউজ আপনি দেখবেন যেটা কখনো কখনো আপনার কাছে মনে হবে যে তার এই মুহূর্তে দল ছাড়া উচিত, আবার কখনো কখনো মনে হবে তার এই মুহূর্তে দল ছাড়া মোটেও ঠিক হবে না। এই পুরো বিষয়টা নিয়ে হয়তোবা আপনি এই মুহূর্তে ভাবছেন যে দলগত কারণে এই মুহূর্তে সাভিনহোর ম্যানচেস্টার সিটি ছেড়ে দেওয়া উচিত, আবার কখনো ভাবছেন যে এরকম একটা দল ছেড়ে দেওয়া তার উচিত না। আমি আমার ব্যক্তিগতভাবে কয়েকটা বাস্তবিক অর্থে ফ্যাক্ট তুলে ধরতে চাই। আশা করি আপনিও বুঝতে সক্ষম হবেন যে এই মুহূর্তে সাভিনহোর কোন সিদ্ধান্তটা তার জন্য যৌক্তিক হবে। প্রথমত আপনাকে লক্ষ্য করতে হবে যে আপনি যে দলটা এই মুহূর্তে আছেন অর্থাৎ ম্যানচেস্টার সিটিতে, এই দলে আপনার ভূমিকাটা কোন স্তরে রয়েছে। স্তরটা বুঝতে হলে সবার আগে দেখতে হবে আপনি কি আসলে স্টার্টিং 11-এর জন্য অ্যাভেলেবল কিনা এবং যোগ্য কিনা, এবং এইখানে স্টার্টিং 11-এ থাকার জন্য আপনার কাঁধের সঙ্গে ফাইট করতে হবে এবং কোন কোন জায়গায় আপনার দুর্বলতা আছে এবং ওই দুর্বলতা অনুযায়ী আপনি এই দলে কতক্ষণ পর্যন্ত সাস্টেন করতে পারবেন। ম্যানচেস্টার সিটির এই মুহূর্তে যে পরিমাণ প্রতিভার ছড়াছড়ি, এই প্রতিভার সাথে সাভিনহো যদি নিজেকে মানিয়ে নিয়ে সবার সাথে প্রতিযোগিতা করে মূল দলে জায়গা করে নিতে পারেন, তাহলে এটা হবে সাভিনহোর জন্য সবথেকে উত্তম সমাধান। এছাড়া আরও একটা বিষয় যুক্ত করা যেতে পারে, তা হলো যে ম্যানচেস্টার সিটি এমন একটা দল যারা বছর শেষে অন্তত একটা শিরোপা জিততেই পারে। হ্যাঁ, আপনি বলতে পারেন গত বছর তো কোনো শিরোপা তারা জিততে পারেনি, এটা যৌক্তিক কথা। টপ লেভেলের প্রতিটা দল প্রতি বছরেই যে আসলে শিরোপা জিতবে এমনটা না, তাদেরও বাজে সময় আসতে পারে, কিন্তু ওই বাজে সময়টা আসলে সব সময় যে তারা থাকে না, এটা কিন্তু তারা প্রমাণ করে দিয়েছে। যেমন দেখেন, গত সিজনে ম্যানচেস্টার সিটি যখন খারাপ খেলছিল এবং তাদের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না, অনেকেই ধারণা করছিল নেক্সট সিজনে অর্থাৎ আসন্ন মৌসুমে তারা চ্যাম্পিয়ন্স লিগে হয়তো বা সুযোগ করে নিতে পারবে না, সেরা চারে তারা ঢুকতে পারবে না, কষ্ট হয়ে যাবে। ঠিক ওই জায়গা থেকে পেপ গার্দিওলা কিন্তু ইমিডিয়েট সমাধান নিয়ে আসছেন এবং সেরা চারের মধ্যে থেকে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের যোগ্যতা অর্জন করেছেন। তো বলা যায় এই ধরনের ক্লাব সব সময় বাজে সময়ের মধ্যে দিয়ে যায় না, বছর শেষে অন্ততপক্ষে একটা ট্রফি থাকে। সাভিনহো যদি মনে করেন যে আমি অন্তত এই দলে যে প্রতিভার ছড়াছড়ি আছে সবার মধ্যে থেকে আমি নিজেকে যোগ্য করে এই দলে একটা ভালো অবস্থানে যেতে চাই, তাহলে ওকে, কোনো অসুবিধা নাই। এটা হবে তার জন্য খুবই ভালো একটা সিদ্ধান্ত। তাছাড়া বছর শেষে তার নামের পাশে হয়তোবা 30-40টা গোল থাকবে না, 20টা গোলও নাও থাকতে পারে 15টা গোল, 17টা গোল, কিন্তু সিজন শেষে আপনার নামের পাশে একটা ট্রফি থাকবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। এখন আসেন টটেনহামের দিকে। টটেনহামে যদি আপনি যান তাহলে সেখানে আপনি স্টার্টিং 11-এ খেলতে পারবেন, আপনি নিজেকে ওই লেভেলের প্রতিযোগিতা করতে হোক বা না হোক, বলা যায় যে আপনি শুরুর একাদশে খুব অল্প সময়ের মধ্যেই জায়গা করে নিতে পারবেন। সন হিন-মিন চলে গেছে, ওই জায়গাটা আপনি আরও সহজেই মানিয়ে নিতে পারবেন। ওই জায়গাটা প্রতিযোগিতা করার মতন খুব বেশি ক্যান্ডিডেট আপনার ফেস করতে নাও হতে পারে, কিন্তু কথা হলো যে আপনি যদি টটেনহামের মতন দলে এসে 30-40টা গোলও করলেন, কিন্তু বছর শেষে আপনার নামের সাথে বা নামের পাশে একটা ট্রফি যুক্ত হলো না, তখন আসলে আপনি কিভাবে নিজেকে আক্ষেপ করবেন বা ওই আক্ষেপ বা ওই প্রশ্নের উত্তরটা আপনি কিভাবে দেবেন, এই জায়গাটা আপনাকে ভালো করে বুঝতে হবে। হুলিয়ান আলভারেজের কথা যদি আপনি বলেন, দেখেন ম্যানচেস্টার সিটিতে কত ভালো খেলেছে এবং অল্প অল্প সময় করে 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 ম্যানচেস্টার সিটিতে খেলেছিল, কিন্তু দিন শেষে নামের পাশে ট্রফি কিন্তু তার যুক্ত হয়েছিল। সেই আলভারেজ যখন অ্যাথলেটিকো মাদ্রিদে আসলেন, গোল করছেন, নিজেকে মেলে ধরছেন, কিন্তু বছর শেষে নিজের নামের পাশে যখন ট্রফি খরা দেখছেন, তখন ব্যক্তিগতভাবে তিনিও ডিপ্রেসড হয়ে যাচ্ছেন বা নিজের ভেতরে কিছু কিছু আক্ষেপ কখনো কখনো কাজ করে যে আসলে আমি কি আরেকটু বেটার দলে জায়গা করে নিতে পারতাম কিনা বা আমি সেখানে যেতে পারতাম কিনা। সাভিনহোর জন্য সিদ্ধান্তটা নিতে হবে ঠিক এই বাস্তবতার উপরে ভিত্তি করে এবং অদূর ভবিষ্যতে তার যেন পস্তাইতে না হয় কিংবা তার যেন এই ডিসিশনটা ভুল প্রমাণিত না হয়, সেদিকে লক্ষ্য করে নিতে হবে। যদি ম্যানচেস্টার সিটিতে থেকে যান, প্রতিভার জোরে অন্যান্য সবার সাথে প্রতিযোগিতা করে পেপ গার্দিওলার সিস্টেমের সাথে নিজেকে ফিট করে ফেলেন, তাহলে সেটা হবে তার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। সেই সাথে গোল যে কটাই হোক না কেন, অন্তত বলা যায় যে বছর শেষে তার নামের পাশে ট্রফি 1-2টা থাকবে, এটা আশা করতেই পারেন। আর যদি টটেনহামে আসেন, সেটাও তার জন্য খারাপ হবে না। অবশ্যই মনে রাখতে হবে দলগত পারফরমেন্সের কারণে বছর শেষে যেন সাভিনহোকে আক্ষেপ করতে না হয়, এবং এই মুহূর্তে যারা বলছেন টটেনহামে যাওয়াটাই বেটার, তারাও যেন এই ব্যাপারটা মাথায় রাখেন
আপনিও যেন ওই আফসোসের সাথে সংযুক্ত না থাকেন। পুরো বিষয়টা আপনাদের সামনে A to Z যতটুকু সম্ভব আমার পক্ষে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা কে কি মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।